এই শরীরটার মধ্যে যদি আত্মা না থাকে, জীবনটা যদি না থাকে, এই শরীরটার এক পয়সার কোনো দাম নাই। এই জন্য শরীরের যদি আমাদের সামান্য কোনো ত্রুটি হয়, সামান্য কোনো ক্ষতি হয়, আমরা এই শরীরের চিকিৎসা করার জন্য দেশ বিদেশ কোনো জায়গা বাদ রাখি না, ঠিক কিনা? সব জায়গায় দৌড়ঝাঁপ করি, টাকা পয়সা খরচ করি, কিচ্ছু বাদ রাখি না। যা আছে ভিটামাটি সব বিক্রি করে দেই, তারপর শরীরের চিকিৎসার জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু এই শরীরের মধ্যে যে নফসটা, যে আত্মাটা, এই আত্মাটা যখন অসুস্থ হয়ে যায়, এই আত্মাটার চিকিৎসা করার দরকার আছে না নাই বলেন? এই আত্মার চিকিৎসা করার জন্য আমরা কোনো চেষ্টাও করি না, কোনো আগ্রহ দেখাই না। এজন্য কবি বলেন, নফসে রাবেকে দার জিন্দা কুনি, নফসে রাবেকে দার জিন্দা কুনি, हर चे फरमाए दे खिलाफे आकुनी। এই দেহের মধ্যে যে নফসটা, এই নফসটাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। যদি জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে পারি, তবে এই নফসটার চিকিৎসা হয়ে যাবে, নফসটা ভালো হয়ে যাবে। এই নফসটা, এই আত্মাটা জেলখানার মধ্যে কিভাবে রাখবে? এই নফসটা জেলখানার মধ্যে ঠিক তেমন ভাবে রাখা যায়, স্রোতের বিপরীতে যেমন ভাবে চলে ঠিক তেমন ভাবে চললে এই নফসটাকে জেলখানার মধ্যে রাখা হয়। যেমন সবাই আমার সামনে গুনাহ করছে, সবাই অনৈতিক পথ অবলম্বন করছে, কিন্তু আমার মনের মধ্যে রাখতে হবে, আমি যে অনৈতিক পথটা অবলম্বন করব, পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর বুকে কেউ যদি না দেখে, একজনকে ঠকাবো, তার ঠকিয়ে তার অর্থ সম্পদ আত্মসাৎ করবো, একজনকে মারবো, কাটবো, পৃথিবীর কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না, কিন্তু যিনি আমাকে ধরে ফেলবেন তিনি কে? যখন মালাকুল মউত সামনে আসবে, কিচ্ছু করার থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, সুন্দর একটা দেহ দিলেন, তার মধ্যে আত্মা দিলেন, মনুষ্যত্ব দিলেন, বিবেকবোধ দিলেন, পৃথিবীর বুকে প্রেরণ করলেন। কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, এই শিক্ষাটা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। এই শিক্ষাটা আল্লাহ পাক মানুষকে দিলেন, মানুষ জেনে বুঝে কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ সেদিকে যাবে। আল্লাহ বলেছেন, ও বান্দা ফাফিরু ইলাল্লাহ, তুমি আমার পথে আসো, তোমাকে আমার পথে আসার জন্যই তোমাকে সৃষ্টি করেছি। তুমি ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। সারাদিন অন্যায় করেছো, পাপাচার করেছো, আমার ডাকে সাড়া দাও নাই, কিন্তু যখন রাত্রি হয়ে যায় তুমি একবার ফিরে এসো বান্দা। তোমার যদি পাপের সাগর হয়ে থাকে, মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের মহাসমুদ্র। তোমার জন্য যদি পাপের সাগর হয়ে থাকে, শুনে রাখো আমার রহমত মহাসাগর। তুমি আমার কাছে একবার মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। এজন্য কবি বলেন, छोड़ दी किश्ती तेरी रहमत का दुनिया देखकर, छोड़ दी किश्ती तेरी रहमत का दुनिया देखकर, आप रहूं दर पे रहमत का सहारा देखकर। রব্বুল আলামিন আমার এই জীবনে সমস্ত কিছু ত্যাগ করেছি তোমার রহমতের আশায়, তোমার রহমতের সমুদ্রে আমার জীবন নৌকাকে ভাসিয়ে দিলাম। রব্বুল আলামিন তুমি আমাকে যে যে নিয়ামত দান করেছো, তোমার সমস্ত নিয়ামত আমি মুগ্ধ। রব্বুল আলামিন তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। রব্বুল আলামিন আমি তো পথভ্রষ্ট হয়ে যাই, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন বলে আল্লাহুম্মা আমিন। এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব।